আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটু টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 100 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 100 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই মিমের সাথে, লাম। এই মিমের মধ্যে আমরা গুণনা করব, কারণ মিমের উপর তাজদিদ থাকলে সেখানে গুণনা করতে হয়। মিমে নুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব। যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি মিম সাকিন নুন সাকিন কখন গুণনা করতে হবে এবং কখন গুণনা করতে হবে না, এই সমস্ত বিষয়াদি শিখতে পারবেন। তাহলে ওয়ালাম মা, জিমা লিফ জবর যা, এই জিমের মধ্যে আমরা 4 লিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 লিফ টানতে হবে। তাহলে ওয়ালাম মা যা আ, হামিম পেশ হুম, যা আ হুম। তাহলে ওয়ালাম মা যা আ হুম। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাম মা যা আ হুম। রজবর র, সিনু পেশ সু, রসু। কেউ রজবর রা পড়ব না, রজবর র পড়ব। তাহলে রসু, লাম লাগবে এই মিমের সাথে, লুম, রসুলুম। এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমের উপর তাজদিদ থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হবে। তাহলে ওয়ালাম মা জাআহুম রাসূলুম, মিম লাগবে এই নুনের সাথে, মিন। এই যে এই নুন সাকিনটাই আমরা অনেকেই পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে এই নুন সাকিনটা আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইজহারে হরফগুলো আসছে তখন আমরা ওই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব। তো এই জায়গার মধ্যে এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, এজন্য আমরা এই নুনটাকে স্পষ্ট করে পড়ব। তাহলে ওয়ালাম মা জাআহুম রাসূলুম মিন, আইন নুন জার ইন, দাল লাগবে এই লামের সাথে, দিল, লাম খারা জবর লা, হাজার হি, মিন ইনদিল্লাহি, মিম পেশ মু, সদ লাগবে এই দালের সাথে, সদ, দাল জের দি, মুসাদ্দি, কফ লাগবে এই লামের সাথে, কুল, মুসাদ্দি কুল, লাম জের লি, মিম আলিফ জবর মা। তাহলে মুসাদ্দিকুল লিমা, মিম জবর মা, আইন জবর আ, মা আ, আইনটা একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। হা মিম পেশ হুম, মা হুম, মুসাদ্দিকুল লিমা মাআহুম। নুন জবর না, বা জবর বা, না বা, দাল জবর দা, না বা দা। তাহলে না বা দা, মুসাদ্দিকুল লিমা মাআহুম, না বা দা। ফা জবর ফা, রয়াজের রি, কফ লাগবে এবার এই মিমের সাথে, কুম, ফারিকুম, ফারিকুম, এরকমভাবে পড়ব। ওই যে মিমের উপর তাজদিদ, এজন্য আমরা এখানে গুণনা করব। মিমজের মি, নুন লাগবে আবার এই লামের সাথে, নাল, মিনাল, লাম জবল্লা, মিনাল্লা, জালিয়াজের রি, নুন জবর না, মিনাল্লাযিনা। তাহলে কিভাবে পড়ব? নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা, এরকমভাবে শিখব। হামজা ওয়াও পেশ উ, তা লাগবে এই লামের সাথে, তুল। তাহলে উ তুল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা। তাহলে উ তুল কিতাবা, এরকমভাবে শিখব। তাহলে নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা
উতুল কিতাবা, কাবজের কি, তা খারা জবর তা, কিতা বা লাগবে এই লামের সাথে বাল, লাম খারা জবর ল, হাজের হি, কিতাবাল্লাহি, কিভাবে পড়ব, কিতাবাল্লাহি, এরকম ভাবে শিখব। ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, এই জায়গার মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে ওয়ার আ, জ পেশ জু, হাওয়া পেশ হু, জু হু, রজের রি, জুহুরি, হা মিমজের হিম, জুহুরি হিম। তাহলে ওয়ার আ জুহুরি হিম, এরকম ভাবে শিখব। কাব জবর কা, হামজা লাগবে এই নুনের সাথে আন, এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। মিমে নুনের তাসদিদ হলে সেখানে আমাদের গুন্নাহ করতে হবে। তাহলে ওয়ার আ জুহুরিহিম কাআন্নাহুম, হামিম পেশ হুম, কাআন্নাহুম, লাম আলিফ জবর লা, ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া, লাম জবর লা, লা ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, লা ইয়ালামুনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে শিখব, লা ইয়ালামুন। এবার এখান থেকে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম, কেউ রজবর রা পড়ব না, রজবর র পড়ব। তাহলে রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, এরকম ভাবে শিখব। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে শিখব, যাতে করে এই সবকটি আমাদের এখানে শিখা হয়ে যায়। তাহলে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই 1 নং পারাটি এভাবে বানান করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়াও লাগবে এই তায়ের সাথে, ওয়াত তা জবর তা, ওয়াত তা বা জবর বা, আইন ওয়াও পেশ উ, ওয়াত্তাবাউ, মিম আলিফ জবর মা, এখানে 1 আলিফ টান দিব। ওয়াত্তাবাউ মা, তা লাগবে এই তায়ের সাথে তা, লাম লাগবে এই শিনের সাথে লুস, এই ওয়াওয়ের সাথেও লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, এই লামের সাথেও লাগবে না। তাহলে ওয়াত্তাবাউ মা তাতলুস, শিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, শায়া, তয়াজের তি, নুন পেশ নু, শায়াতিনু। তাহলে ওয়াত্তাবাউ মা তাতলুস শায়াতিনু, কিভাবে পড়ব, ওয়াত্তাবাউ মা তাতলুস শায়াতিনু, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, মিম লাগবে এই লামের সাথে মুল, কাবজের কি, মুলকি, আলা মুলকি। ওয়াত্তাবাউ মা তাতলুস শায়াতিনু আলা মুলকি, সিন পেসু, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, মিম খারা জবর মা, নুন জবর না, সুলাইমানা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে সুলাইমান, এরকম ভাবে শিখব।
ওয়াকফের সময় এই নুনের উপর জবরটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র জবর র, কাফা র। তাহলে ওয়া মা কাফা র। সিন পেশ সু, লাম লাগবে এই ইয়ার সাথে লাই। মিম খারা জবর মা, নুন পেশ নু, সুলাইমানু। তাহলে ওয়া মা কাফা র সুলাইমানু। ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, কাপ লাগবে এই নুনের সাথে কিন, এই নুনের মধ্যে আমরা গুনাহ করব। তাহলে ওয়ালাকিন, নুন লাগবে এবার এই সিনের সাথে নাস, ওয়ালাকিন নাস। সিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, ওয়ালাকিন নাশায়া। তয়াজের তি, নুন জবর না, শায়াতিনা। তাহলে ওয়ালাকিন নাশায়াতিনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র ওয়াও পেশ রু, কাফারু। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। ইয়া পেশ ইউ, আইন লাগবে এই লামের সাথে আল, লামজারলি ইউ আল্লি। মিম ওয়াও পেশ মু, ইউ আল্লিমু। এরকম ভাবে শিখব। নুন লাগবে এই নুনের সাথে নান, ইউ আল্লিমুনান। নুন আলিফ জবর না, সিন জবর সা, ইউ আল্লিমুনান নাসা। তাহলে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস। এই সিন লাগবে এই সিনের সাথে সাস, সিন হাজার সিহ, র জবর র, সিহ র। তাহলে ইউআল্লিমুনান নাসাস সিহ। ওয়াকফ করলে রটা হালকা উচ্চারণ করব আর হাটা পরিপূর্ণ উচ্চারণ করব। র এর উপর জবরটাকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? সিহ, এরকমভাবে পড়ব। এবার আমরা এখান থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। এভাবে শিখব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে ওয়ামা, হামজা লাগবে এই নুনের সাথে উ, জাজের জি, লাম জবর লা, উ জিলা। তাহলে ওয়ামা উ জিলা, আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, লাল। মিম জবর মা, লাম জবর লা, মালা। কাফ লাগবে এবার এই ইয়ার সাথে কাই, নুন জের নি, আলাল মালাকাইনি। তাহলে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি, এই কাপের মধ্যে আবার টান দিব না। বাজের বি, বা আলিফ জবর বা, বি বা, বাজের বি, লাম জবর লা, বি বা বিলা। তাহলে বি বা বিলা। তাহলে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বি বা বিলা। হালিফ জবর হা, র ওয়াও পেশ রু, তা জবর তা, হারু তা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, র ওয়াও পেশ রু, ওয়ামারু, তা জবর তা, ওয়ামারু তা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ওয়ামারুত। এবার এখান থেকে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। তাহলে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান
ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত। এরপরে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা ইয়া পেশ ইউ আইন লাগবে এই লামের সাথে আল, ওয়া মা ইউ আল লাম জরলি মিম খারা জবর মা নুন জরনি ওয়া মা ইউ আল্লিমানি। কিভাবে শিখব? ওয়া মা ইউ আল্লিমানি। যদি আপনি এরকমভাবে এই কয়েকটি পর্ব বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। মিম লাগবে এই নুনের সাথে মিন, ওয়া মা ইউআল্লিমানি মিন। এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারের হরফ, এই জন্য আমরা এটা স্পষ্ট করে পড়ব। হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই জের দিন, আহা দিন। তাহলে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন। হা লাগবে এই তায়ের সাথে হাত, তায়া খারা জবর তা, হাত তা ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, হাত্তা ইয়াকু লাম আলিফ জবর লা। এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। তাহলে হাত্তা ইয়াকুলা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না মিম আলিফ জবর মা, ইন্নামা হাত্তা ইয়াকুলা ইন্নামা। নুন লাগবে এই হায়ের সাথে নাহ, নুন পেশ নু, নাহ নু। তাহলে হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু। ফা লাগবে এই তায়ের সাথে ফিত, নুন জবর না ফিত না, তা দুই পেশ তুং, ফিত না তুং। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফা লা। তা লাগবে এই কাপের সাথে তাক, ফা র পেশ ফুর, তাক ফুর। তাহলে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এরকম ভাবে শিখব। এবার এখান থেকে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, ইয়াকুলা কপের মধ্যেও টান দিব, লামের মধ্যেও টান দিব। তাহলে ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফা ইয়া, তা জবর তা, ফা ইয়া তা। আইন লাগবে এই লামের সাথে আল, ফা ইয়া তা আল, লাম জবর লা, ফা ইয়া তা আল্লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ফা ইয়া তা আল্লামুনা। কিভাবে শিখব? ফা ইয়া তা আল্লামুনা। মিম লাগবে এই নুনের সাথে মিন, হা পেশ হু, মিম আলিফ জবর মা, মিন হু মা। তাহলে ফা ইয়া তা আল্লামুনা মিন হু মা, মিম আলিফ জবর মা, ইয়া পেশ ইউ, মা ইউ। ফা লাগবে এই রয়ের সাথে ফার, রজের রি, মা ইউ ফার রি, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, মা ইউ ফার রি কু না। তাহলে ফা ইয়া তা আল্লামুনা মিন হুমা মা ইউ ফার রি কু না। বাজের বি, হা খারাজের হি, বিহি। বা লাগবে এই ইয়ার সাথে বাই, নুন লাগবে আবার এই লামের সাথে নাল, বাই নাল। মিম লাগবে এই রয়ের সাথে মার, হামজাজের ই, মার ই। ওয়াও জবর ওয়া, যা লাগবে এই ওয়াও সাথে যাও, জিমজের জি, হা খারাজের হি, যাও জি হি। তাহলে বাইনাল মার ই ওয়া যাও জি। এরকম ভাবে শিখবো। তাহলে এবার এখান থেকে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এরকম ভাবে শিখব। যদি আপনি এরকম ভাবে আমার পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।
আজকে আমরা সূরাতুল বাকারার এই 101 নং আয়াতের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব, তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন, কারণ আমি আপনাকে এভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো 1 নং পারাটি শিখাবো।